হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিও টাইটেল থেকে বুঝেই গেছেন অলরেডি যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো রিসেন্টলি আই অ্যাপ্লাই ফর মাই পিআর অ্যান্ড ইট গট অ্যাপ্রুভড উইদিন লাইক 4 months। তো এত তাড়াতাড়ি পিআর হবে এটা আমি নিজেও এক্সপেক্ট করিনি। তো আই গোনা টক অ্যাবাউট ইট অ্যান্ড হাউ আই অ্যাপ্লাইড অ্যান্ড আপনারাও কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, কি কি স্টেপস আমি নিয়েছি, আইএলটিএস কিভাবে প্রিপারেশন নিয়েছি, কি কি ডকুমেন্ট সাবমিট করেছি। সো আমি সবকিছু নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে। Stay tuned and I hope you like it. And যদি ভিডিওতে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে কোশ্চেন করতে পারেন। আমি আমার মাস্টার্স এখানে করি অন্টারিও টেক ইউনিভার্সিটিতে। কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ব্যাক ইন 2023 এপ্রিলে। আমার পড়া বেসিক্যালি মানে সেমিস্টার শেষ হয়ে যায়। তো অফিসিয়ালি সব ডকুমেন্টস পেতে পেতে কনভোকেশন, তারপরে হচ্ছে কমপ্লিশন লেটার, সার্টিফিকেট এসব পেয়ে তারপরে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে করতে অলমোস্ট জুন জুলাই হয়ে যায়। আই ওয়াজ ডুইং পার্ট টাইম অ্যাট ওয়ালমার্ট ডিউরিং মাই স্টাডিজ। কিন্তু যখন আমার সেমিস্টার শেষ হয়ে যায় তো তখন আমি তো আমার ফিল্ডের জব খোঁজা শুরু করি। তো তখন খুঁজতে খুঁজতে একটা জব হয়েও যায় আমার। সো আমার জয়নিং ডেট টেট সব কিছু কনফার্মড। আই ওয়াজ লাইক ইট ওয়াজ গ্রেট রাইট, মানে পড়া শেষ করতে না করতেই মানে উইদিন 2 weeks আই গট আ জব। তো সবকিছু রেডি। আমি রিক্রুটারের সাথে কথাবার্তা হয়, এগুলো সবই আমি জানাই যে আমার পড়া শেষ হয়েছে, আই এম গোনা অ্যাপ্লাই ফর মাই ওয়ার্ক পারমিট আসার আগ পর্যন্ত আমি এমপ্লয়েড স্ট্যাটাসে থাকবো। অ্যান্ড শি ওয়াজ লাইক ওকে উইথ ইট। তো আমার টেকনিক্যাল ইন্টারভিউ হয় উইথ দ্য ম্যানেজার অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য টিম। তো তারাও আমাকে পছন্দ করে। আই গট দ্য অফার লেটার অ্যান্ড এভরিথিং। তো যখন আমি এইচআর এর সাথে আমার সিন নাম্বার শেয়ার করছি, তারপর আমার ওয়ার্ক পারমিটের এইসব আমার কাছে ওরা মেইল করে চায়, তো তখন আমি ওদেরকে আমার এমপ্লয়েড স্ট্যাটাসের যে লেটারটা দেয় যে যতদিন পর্যন্ত ডিসিশন না হয় এর আগ পর্যন্ত তুমি এই লেটার দিয়ে ফুল টাইম জব করতে পারবে, এরকম একটা লেটার দেয় আইআরসিসি থেকে। সো এটা আমি যখন সাবমিট করি তখন এরা বলে যে না, আমাদের একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট লাগবে যেটার মধ্যে তোমার ওয়ার্ক পারমিট নাম্বার থাকবে, তারপর হচ্ছে ভ্যালিডিটি থাকবে। তাই আমি বলছি যে আমার তো মানে আমি তো অলরেডি জানাইছি সেকে রিক্রুটারকে, যখন আমাকে ফার্স্ট কল দিচ্ছে তখনই তো আমি বলছি যে আমি মাত্র শেষ করছি, আমি এখনো ওয়ার্ক পারমিট হাতে পাইনি, কিন্তু আমি অ্যাপ্লাই করছি। তো আই উইল লাইক অ্যাজ সুন অ্যাজ ইট গেটস অ্যাপ্রুভড তখন আমি 3 বছর ওয়ার্ক পারমিট এমনিই পাবো। কিন্তু না, তারা কোনোভাবেই মানবে না। সো দে জাস্ট রিভোক মাই অফার লেটার অ্যান্ড আই ওয়াজ লাইক জবলেস অ্যাগেন। তো লাকিলি আমি জব পাওয়ার সাথে সাথেই ওয়ালমার্ট ছাড়ি নাই। তো ওয়ালমার্টও করতেছিলাম, পাশাপাশি একটা আমার ব্যাড বাস খাই গেছি, মানে লিটারালি বুঝতেই পারতেছেন। মানে এমনি 2023-2022-তে যারা কানাডাতে আসছেন রিসেন্টলি বা জানেন অলরেডি যে কি অবস্থা জবের, জব পাওয়াও টাফ, এত মানুষ আনছে কানাডিয়ান গভর্নমেন্ট। মানে একটা টাইমে শুনছি যে কানাডার ভিসা পাওয়া নাকি ছিল ওয়ান অফ দ্য টাফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ারাজ এখন তো মানে ধুমায় আসছে মানুষজন আইসা, মানে একদম বিশ্রী একটা অবস্থা। আর তার মধ্যে নাই জব, তার মধ্যে হাউজিং ক্রাইসিস, মানে ব্লা ব্লা তো শুনতেই আছেন সবাই আপনারা ইউটিউবে। তো এর মধ্যে এরকম একটা জব পায়াও যদি না পাই, স্যালারি ট্যালারি সবই ভালো, তো কেমনটা লাগে। তো পুরাই ফ্রাস্ট্রেশন নিয়ে আমি তো কন্টিনিউয়াসলি জব অ্যাপ্লাই করে যাচ্ছি, পাই না। এমনও হয়েছে যে 2-3টা কোম্পানিতে যে একদম ফাইনাল লেভেল পর্যন্ত গেছি, ওগুলা সাকসেসফুল হয় নাই। তো পুরাই ফ্রাস্ট্রেটেড। তো অ্যাট দ্য সেম টাইম আমি চিন্তা করতেছিলাম যে জব তো খুঁজতেছি, শুধু জবের আশায় বসে থাকলে হবে না, আমার পিআর এর প্রসেসটাও শুরু করে দেওয়া উচিত। তো এই চিন্তা করতে করতে আমি আইএলস এর রেজিস্ট্রেশনটা করে ফেলি। মানে পড়ালেখা কিন্তু কিছুই শুরু করে নাই। স্টুডেন্ট ভিসায় আসার আগেও তো আমার একাডেমিক আইএলস দেওয়া লাগছিল। তো তখন আমি এই স্ট্র্যাটেজি ফলো করছি যে আগে রেজিস্ট্রেশন করছি, এরপরে পড়ালেখা শুরু করছি বা প্র্যাকটিস করা শুরু করছি। কারণ হচ্ছে যে দেখা যায় যে ওই পড়বো তারপরে রেজিস্ট্রেশন করে এক্সাম দেবো, এরকম করলে না জীবনে এক্সাম দেওয়াও হয় না, পড়াও হয় না, কিছুই হয় না। সো যখন রেজিস্ট্রেশন করে পড়া শুরু করা, মানে রেজিস্ট্রেশন অলরেডি করা হয়ে যায়, তখন ওই একটা প্রেশার থাকে যে পড়তে হবে বা এই ডেটে আমার এক্সাম, তো আমার দিতেই হবে। সো পড়া হোক আর না হোক। তো আমি তেমন একটা প্র্যাকটিসও করি নাই, খালি লিসেনিং আর রিডিং হয়তো 2-1টা প্র্যাকটিস করছিলাম। রাইটিং তো একদমই প্র্যাকটিস করি নাই। কিন্তু মানে আই ওয়াজ লাকি এনাফ যে আমার CLB 9 চলে আসে, মানে 777-8। মানে আমার রিডিংয়ে ছিল 7.5, রাইটিংয়ে ছিল 7, স্পিকিংয়ে ছিল 8.5, লিসেনিংয়েও ছিল 8.5। সো ওভারঅল আমার 8 আসে। আর এই রেজাল্টটা অনেক হেল্প করছে আমার পিআর প্রসেসে। কারণ হচ্ছে যে রাইটিংয়ে 6.5 থেকে 7-এর যে 0.5-এর ডিফারেন্সটা, এটাতেই 25 পয়েন্ট ডিফার করে সিআরএস করে।
আর অ্যাট দ্য সেম টাইম আমি আমার ওয়াইফকেও বলি যে আইএলসের রেজিস্ট্রেশন করে আইএলসটা দিয়ে দেওয়ার জন্য, প্লাস ওর যেহেতু বাংলাদেশের ডিগ্রি, সো ওইটাও অ্যাসেস করাই আমি WS এর থ্রুতে, তো ওইটাও 4 বছরের ব্যাচেলার্স হিসেবে কাউন্ট হয়। প্লাস আমি আমার ক্যানাডিয়ান ডিগ্রি প্লাস ক্যানাডিয়ান এডুকেশন এগুলোর জন্য পয়েন্ট অ্যাড হয়। প্লাস হচ্ছে আমার বাংলাদেশে জব এক্সপিরিয়েন্স ছিল, সো ওইগুলোর জন্য পয়েন্ট অ্যাড হয়। প্লাস আমার এখানে ততদিনে একটা জব হয়ে যায়, তো ওইটাও আমি শো করি। কিন্তু যদিও ওইটার জন্য কোনো পয়েন্ট অ্যাড হয় নাই, কারণ হচ্ছে 1 বছর না কমপ্লিট করলে ওইটার কোনো পয়েন্ট অ্যাড হয় না। বাট স্টিল মানে এটা একটা পজিটিভ সাইড ছিল যে আমার মানে ফিল্ড জব হয়ে গেছে, প্লাস ব্যাক হোম এক্সপিরিয়েন্স আছে, তো সব কিছু মিলায় আমার পয়েন্ট ওভারঅল আসছিল 498। আর আমি নভেম্বর 2023-তে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করি। সো পুলে আমি আমার অ্যাপ্লিকেশন সাবমিট করে দিই। এর মধ্যে আমি তো স্টেম ক্যাটাগরি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স ক্যাটাগরিতে অ্যাপ্লাই করি, এবং 1 মাসের মধ্যেই, মানে ওই ড্রটা কিন্তু অনেকদিন ধরে হচ্ছিল না, তো অ্যাপ্লাই করার 1 মাসের মধ্যেই ওই ড্রটা হয়, আর ওটা কাট অফ ছিল 481। তো লাকিলি আই গট দ্য ITA টু অ্যাপ্লাই ফর PR, সো ITA ইজ দ্য ইনভাইটেশন টু অ্যাপ্লাই। তো এরপরে তো আমার ডকুমেন্ট সাবমিশনের টাইম চলে আসে, যে ওরা 30 ডেজ দেয়, এর মধ্যে আপনার জব এক্সপিরিয়েন্স লেটার, এডুকেশনাল সার্টিফিকেটস, প্লাস আইএলটিএস সার্টিফিকেট, ছবি, পাসপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্স এগুলো জমা দিতে হয়। তো আমি এগুলো আস্তে আস্তে ম্যানেজ করা শুরু করি, সবকিছু গ্যাদার করি। সো আমি জানুয়ারি 14 তারিখে সবকিছু আপলোড করে, যেদিনই আপলোড করে দিই সেদিনই আমার অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট চলে আসে আর কি, মানে ওরা যে আমার ডকুমেন্টগুলো পাইছে এটার অ্যাকনোলেজমেন্টের লেটারটা চলে আসে। তো এরপরে AOR আসার পরেও ওয়েট করতেছি, 1 মাসের মতন হয়ে যায় প্রায়। ফেব্রুয়ারিতে কোনো রেসপন্স নাই, মার্চে এসে আমার বায়োমেট্রিক আর মেডিকেলের রিকোয়েস্ট আসে। এই জিনিসটা নোট করবেন যে অনেকেই চিন্তা করতে পারেন যে স্টাডি পারমিট আসছি, তখন তো একবার বায়োমেট্রিক মেডিকেল করছি, সো আবার কেন বায়োমেট্রিক আসবে। সো PR এর জন্য আবার বায়োমেট্রিক দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল চায় না আর কি, এটা ডিপেন্ড করে ওদের উপরে, IRCC-র উপরে। তো আমার ক্ষেত্রে মেডিকেলও চাইছে, কারণ আমার ওয়াইফের ইউরোপ থেকে যেহেতু আসছিল, সো ওই সময় ওপেন ওয়ার্ক পারমিটে ওর মেডিকেল লাগে নাই, ওর মেডিকেলের রিকোয়েস্ট আসছে, প্লাস আমারও আসছে। তো আমরা মেডিকেল, বায়োমেট্রিক এগুলোর অ্যাপয়েন্টমেন্ট নেই, এগুলো করানো হওয়ার পরে এগুলো আপলোড করি। বা আপলোড কি মানে বায়োমেট্রিক তো সার্ভিস ক্যানাডাতে একটা অ্যাপয়েন্টমেন্ট নেই, সো ওখানে যে ফিঙ্গারপ্রিন্টস দেই, ছবি দেই, যা যা যাবতীয় জিনিসপত্রগুলো দেই, তারপরে ওগুলো অটোমেটিক আপলোড হয়ে যায় IRCC ওয়েবসাইট আর থ্রু সার্ভিস ক্যানাডা। আর বায়োমেট্রিক মেডিকেলটাও সেন্টার থেকে অটোমেটিক ওরা আপলোড করে দেয় সে রিপোর্টটা। তো এগুলা করার পরে খুবই ফাস্ট হয়েছে এই যে এর পরের স্টেপগুলা। এগুলা হওয়ার পরে মার্চের এন্ডের দিকেই আমার পোর্টাল 1-এর মেইল চলে আসে। পোর্টাল 1-এর মেইলটা হচ্ছে যে ওরা একটা মেইল পাঠায় টু কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস, মাই অ্যাড্রেস কনফার্ম করতে হয় মেইলের থ্রুতে। সো ওগুলো মেইল করে দেওয়ার পরে, ধরেন আমি মানডেতে মেইল করছি, এরপরে 2-3 দিনের মধ্যেই আবার পোর্টাল 2-এর ইমেইল চলে আসে। সো ওইখানে অ্যাকাউন্টটা খোলার পরে আপনার ছবি আপলোড করতে হয়, বাসার ঠিকানা, এগুলো কনফার্ম করতে হয়। এগুলো কনফার্ম করার পরে জাস্ট আমি ফ্রাইডেতে কনফার্ম করছি, মানডেতে আমার কনফার্মেশন অফ PR চলে আসে। So it was really fast. I don't know, like since I applied for Express Entry, maybe that's why, I don't know why. কারণ হচ্ছে যে অনেকেরই শুনছি যে অনেক টাইম লাগে Express Entry-তে, অনেক মানে আমি ফেসবুকে অনেক গ্রুপ ফলো করতেছিলাম, তো অনেকেই দেখছি যে Express Entry, PNP বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছে, সো অনেকেরই অনেক রকম ভ্যারিয়েবল সময় লাগে। আমার এক ফ্রেন্ডের যেমন 1 বছরের মতন লাগছে, কারণ ও PNP-তে অ্যাপ্লাই করছিল। ওভারঅল লাকিলি আই এন্ডেড আপ গেটিং দ্য PR। রাইট নাও আই এম ওয়েটিং ফর মাই PR কার্ড। তো এই ছিল। কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার এন্ড গুড বাই।